পূজা বা প্রার্থনা করলে আমাদের মন শান্ত হয়, এটাই হচ্ছে সত্যি কথা। মানসিক শান্তি আসলে সৃষ্টিকর্তার প্রার্থনাতেই আসে, সেটা আর কোনোভাবেই আপনার মনকে শান্ত করতে পারবে না। যাই হোক, যদিও বা আমি সবসময় পূজা অর্চনার জিনিসগুলা ফেসবুকে দেই না, তারপরে হচ্ছে মাঝে মাঝে আমি শেয়ার করি, কারণ কিছু কিছু মানুষের কমেন্ট এমন উল্টাপাল্টা থাকে, সেগুলা নাই বললাম এত সুন্দর একটা ভিডিওতে। যাই হোক, কিছুদিন আগে একটা আমাদের মন্দিরে একটা পূজা হয়েছিল, তো সেখানে হচ্ছে আমরা ছোট পরিসরেই সবাই এই লোকনাথ বাবার পূজাটা সম্পন্ন করা হয়েছিল। তো আমি যখনই সময় পাই, যে কোনো পূজাই হোক না কেন, আমি চেষ্টা করি আমাদের পাশের যে মন্দির সবসময় ওইখানে গিয়ে পূজাতে অ্যাটেন্ড করার। যদিও বা সবসময় সময় কিংবা হচ্ছে অনেক কিছুর কারণেই যাওয়া হয় না, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি চেষ্টা করি বা যাই। তো সেদিনের মতোই আমি বরাবর স্নান টান সেরে চলে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে। তো আমি যাওয়ার পর আমি গিয়েই দেখি আসলে পূজা অর্চনা অলরেডি শুরুই হয়ে গিয়েছে। যেহেতু পূজা অর্চনা মানে পূজা করার একটা টাইম থাকে, সেই টাইম অনুযায়ী এই পূজাটা শুরু করতে হয় এবং টাইমের মধ্যেই সেই পূজাটা শেষ করতে হয়। তো এই যে দেখতেছেন ভিডিওতে দুইটা ছোট্ট সোনামণি, মানে ওদেরকে দেখেই আমার মনে হচ্ছে ওদেরই আসলে পূজা। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমারও অনেক, যে কোনো অকেশনেই আমার অনেক বেশি আনন্দ লাগতো, পূজা হোক কিংবা যে কোনো কিছুতেই আমি আসলে আমার ফ্যামিলির সাথে যেতাম পূজা মন্দিরে। তো গিয়ে অনেক বেশি মজা করতাম, আনন্দ করতাম এবং সেই সাথে অবশ্যই তো ভগবানের কাছে প্রার্থনা করতাম যে না, আমি এবং আমার পরিবার সবাই যেন ভালো থাকে। শুধুমাত্র আমি বা আমার পরিবার না, আমি চাই আমাদের দেশের সব মানুষই যেন ভালো থাকে। আসলে পৃথিবীতে এত হিংসা, এত হানাহানি, সব কিছুর মধ্যেও কেন জানি মনে হয় যে এক টুকরো শান্তি আসলে আমাদের সবারই জীবনে দরকার। সেই জন্যই আসলে আমার মানে সবসময় আমি পূজা অর্চনা করার পর আমি সবসময় চাই যে আমার ফ্যামিলি, আমার দেশের সবাই যেন ভালো থাকে। আর পূজা শেষে কিন্তু আমাদের ভোগ প্রসাদ যেটা, সেটা তো খাইতেই হবে। এটা এত টেস্টি হয় আসলে, ঈশ্বরের কৃপায় মানে এত মজাদার হয় এই ফুড। এই ফুডের সাথে, খাবারের সাথে পৃথিবীতে আর কোনো কিছুর তুলনাই হয় না। আপনি যত যেখানেই, যত হাইফাই রেস্টুরেন্টে, ওয়ার্ল্ডের দামি রেস্টুরেন্টেই খান না কেন, কিন্তু পূজার পরে পূজার ভোগ যে এত মজাদার, সেটাতে আসলেই হচ্ছে ঈশ্বরের কৃপা থাকে। ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই কোনো কিছু হওয়া পসিবল না। তো যাই হোক, ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম পূজার কথা, লোকনাথ বাবার পূজা। তো সবাই আমার জন্য অনেক 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 বেশি আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন।